ব্রাসিলিয়া ২০১৪ সাল। একটি খুব সাধারণ পেট্রোল পাম্প এবং গাড়ি ধোয়ার দোকান বা কার ওয়াশ। পুলিশ সন্দেহ করে যে এই কার ওয়াশের আড়ালে একটি ছোট্ট মানি লন্ডারিং বা অর্থ পাচারের চক্র কাজ করছে। পুলিশ যখন সেখানে অভিযান চালায় তখন তারা এমন এক সুতার টান দেয় যা গিয়ে সোজা আঘাত করে একটি দেশের সরকার, সবচেয়ে বড় মেগা কর্পোরেশন এবং পুরো মহাদেশের অর্থনীতিকে। এই একটি সাধারণ কার ওয়াশ থেকে উন্মোচিত হয় মানব ইতিহাসের সবচেয়ে বড় কর্পোরেট এবং পলিটিক্যাল দুর্নীতির স্ক্যান্ডাল, যাকে বিশ্ব চেনে অপারেশন লাভাজাতো বা অপারেশন কার ওয়াশ নামে। আজ আমরা কথা বলবো ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোব্রাসকে নিয়ে। একটি কোম্পানি যা ছিল পুরো ব্রাজিলের অহংকার, দেশের সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান। কিন্তু রাজনীতি এবং ক্ষমতার লোভ কিভাবে সেই সোনার ডিমপাড়া হাঁসটিকে একটি এটিএম বুথে পরিণত করে এবং শেষ পর্যন্ত পুরো দেশকে খাদের কিনারায় ঠেলে দেয়, আজ আমরা তার ডিকনস্ট্রাকশন করব। কিভাবে পলিটিক্যাল লিডার এবং কর্পোরেট মাফিয়ারা এক হয়ে মেগা প্রজেক্টের নামে জনগণের ট্যাক্সের টাকা চুরি করে, কিভাবে একটি সরকারি কোম্পানি পুরো দেশের অর্থনীতি ধ্বংসের ব্লুপ্রিন্ট তৈরি করে। এই গল্পটি শুধু ব্রাজিলের নয়, এটি আমাদের মতো প্রতিটি উন্নয়নশীল দেশের জন্য একটি ভয়াবহ সতর্কবার্তা। আজ বিজনেস ম্যানিয়াতে আমরা উন্মোচন করব পার্টি স্টেট ফিউশনের সবচেয়ে ডার্ক মেকানিজম। পেট্রোব্রাসের মেগা স্ক্যামটি বুঝতে হলে আপনাকে পলিটিক্যাল সায়েন্সের একটা টার্ম বুঝতে হবে, যার নাম পার্টি স্টেট ফিউশন। এর মানে হলো, যখন ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং রাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান একাকার হয়ে যায়, তখন সেই প্রতিষ্ঠানগুলো আর দেশের জনগণের জন্য কাজ করে না, তারা কাজ করে ওই নির্দিষ্ট রাজনৈতিক দলের ফান্ডিংয়ের জন্য। পেট্রোব্রাস ছিল ব্রাজিলের সবচেয়ে বড় মনোপলি। তাদের হাতে ছিল বিলিয়ন বিলিয়ন ডলারের তেলের খনি, রিফাইনারি এবং ইনফ্রাস্ট্রাকচার বা মেগা প্রজেক্টের বাজেট। ব্রাজিলের তৎকালীন ক্ষমতাসীন দল এবং তাদের জোটের নেতারা বুঝতে পারলেন যে সরাসরি জনগণের পকেট থেকে টাকা চুরি করলে মানুষ বিদ্রোহ করবে, তাই তারা একটি নিখুঁত মেকানিজম তৈরি করলেন। তারা পেট্রোব্রাসের শীর্ষ পদগুলোতে, অর্থাৎ সিইও বা ডিরেক্টর হিসেবে কোনো দক্ষ কর্পোরেট লিডারের বদলে নিয়োগ দিলেন তাদের দলের অত্যন্ত অনুগত এবং দুর্নীতিবাজ লোকদের। এই ডিরেক্টরদের কাজ পেট্রোব্রাসকে লাভজনক করা ছিল না, তাদের একমাত্র কাজ ছিল সরকারি বাজেটের টাকা অত্যন্ত সুকৌশলে রাজনৈতিক নেতাদের পকেটে ট্রান্সফার করা। আর এই কাজের জন্য তারা হাত মেলালো ব্রাজিলের সবচেয়ে বড় কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলোর সাথে, যাদের মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিল ওডেবেকশট। তৈরি হলো একটি ভয়ঙ্কর কর্পোরেট কার্টেল। কিভাবে হতো এই চুরি? মেকানিজমটি ছিল এতই নিখুঁত যে সাধারণ মানুষের বোঝার কোনো উপায়ই ছিল না। একে বলা হয় দ্য 3% রুল। পেট্রোব্রাস যখন কোনো একটি নতুন মেগা প্রজেক্ট, যেমন তেল শোধনাগার বা রিগ তৈরি হাতে নিত, তখন তারা টেন্ডার ডাকত, কিন্তু এই টেন্ডারটি উন্মুক্ত ছিল না। ওডেব্রেকট সহ কয়েকটি নির্দিষ্ট কনস্ট্রাকশন কোম্পানি মিলে একটি গোপন কার্টেল বা সিন্ডিকেট তৈরি করা ছিল। তারা নিজেদের মধ্যে আগে ঠিক করে রাখত যে কোন প্রজেক্টের কাজ কে পাবে। এরপর তারা ওই প্রজেক্টের খরচ আসল দামের চেয়ে বহুগুণ বাড়িয়ে বা ইনফ্লেট করে প্রস্তাব জমা দিত। পেট্রোব্রাসের ভেতরে বসে থাকা সেই পলিটিক্যাল ডিরেক্টররা চোখ বন্ধ করে সেই আকাশচুম্বী বাজেটের টেন্ডারগুলো পাশ করে দিতেন। এই অতিরিক্ত বা ওভারচার্জ টাকার অন্তত 1% থেকে 3% কনস্ট্রাকশন কোম্পানিগুলো কিকব্যাক বা ঘুষ হিসেবে দিয়ে দিত ওই পেট্রোব্রাস ডিরেক্টর এবং পলিটিশিয়ানদের। ওডেবেকশট কোম্পানির ভেতরে তো আক্ষরিক অর্থে ডিপার্টমেন্ট অব ব্রাইবেরি বা ঘুষ প্রদান বিভাগ নামে একটি আলাদা ডিপার্টমেন্টই খোলা হয়েছিল, যারা শুধু সুইস ব্যাংক বা অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে নেতাদের টাকা পাঠাত। এই টাকা কোথায় যেত? এই টাকা দিয়ে রাজনৈতিক নেতারা বিলাসবহুল জীবনযাপন করতেন। সুইস ব্যাংকে জমানো হতো এবং সবচেয়ে বড় কথা, এই টাকা ব্যবহার করে তারা নির্বাচন কিনতেন। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে মেগা প্রজেক্ট করা হতো। সেই প্রজেক্ট থেকে ঘুষের টাকা বের করে তা দিয়ে নির্বাচনী ক্যাম্পেইন চালানো হতো, যাতে ওই একই দুর্নীতিবাজ নেতারা বারবার ক্ষমতায় আসতে পারেন। একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানিকে ব্যবহার করে কিভাবে পুরো গণতান্ত্রিক সিস্টেমকে হ্যাক করা যায়, পেট্রোব্রাস হলো তার সবচেয়ে বড় প্রমাণ। দুর্নীতির এই বিশাল সাম্রাজ্য যখন 2014 সালে বিচারক সার্জিও মোরোর ইনভেস্টিগেশনের মাধ্যমে উন্মোচিত হতে শুরু করে, তখন পুরো বিশ্ব স্তব্ধ হয়ে যায়। তদন্তে দেখা যায় প্রায় $5 বিলিয়ন বা প্রায় 50,000 কোটি টাকারও বেশি শুধু ঘুষ হিসেবে লেনদেন হয়েছে। কিন্তু এই দুর্নীতির সবচেয়ে বড় শিকার হয়েছিল কারা? রাজনৈতিক নেতা বা বিলিয়নিয়ার তো কয়েক বছর জেল খেটে পরে ঠিকই বেরিয়ে এসেছেন, কিন্তু এই মেগা লুটের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল ব্রাজিলের অর্থনীতি। পেট্রোব্রাসের মেগা প্রজেক্টগুলোর বিশাল খরচ মেটাতে গিয়ে সরকার বছরের পর বছর শুধু ঋণ নিয়েছিল। যখন দুর্নীতি ধরা পড়ল, বিদেশি ইনভেস্টররা মুখ ফিরিয়ে নিল, পেট্রোব্রাসের শেয়ারের দাম ধসে পড়ল, কোম্পানিটি প্রায় দেউলিয়া হয়ে গেল। ব্রাজিল তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ইকোনমিক রিসেশন বা মন্দায় পতিত হল। জিডিপি ধসে গেল, ইনফ্লেশন আকাশ ছুঁল এবং প্রায় 1,30,00,000 মানুষ তাদের চাকরি হারাল। রাজনৈতিক নেতাদের 3% কিকব্যাকের লোড একটি উদীয়মান পরাশক্তিকে কয়েক দশকের জন্য পিছিয়ে দিল।
সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই পেট্রোব্রাস মডেল শুধু ব্রাজিলে সীমাবদ্ধ নেই। মালয়েশিয়ার 1MDB স্ক্যান্ডাল থেকে শুরু করে আফ্রিকার এসকম সবখানে এই একই ব্লু প্রিন্ট। যখনই আপনি দেখবেন কোনো সরকারি কোম্পানি কোনো যৌক্তিক কারণ ছাড়াই একের পর এক হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট নিচ্ছে, প্রজেক্টের বাজেট বারবার বাড়ানো হচ্ছে, আর কোম্পানির মাথায় বসে আছে অযোগ্য রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা, তখনই বুঝবেন ভেতরে ভেতরে অপারেশন কারওয়াশের মতোই কোনো টাইম বোমা টিকটিক করছে। পেট্রোব্রাস স্ক্যান্ডাল আমাদের একটি খুব রুট সত্য মনে করিয়ে দেয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয় জনগণের সেবার জন্য, কোনো রাজনৈতিক দলের এটিএম বুথ হওয়ার জন্য না। যখন কোনো দেশে মেগা প্রজেক্টের নামে ওভার ইনভয়েসিং বা অতিরিক্ত বিল করা হয়, তখন সেটি শুধু দুর্নীতি নয়, সেটি হলো সাধারণ মানুষের ভবিষ্যৎ চুরি করা। কারণ ওই প্রজেক্টের বিলিয়ন ডলারের ঋণের সুদ শেষ পর্যন্ত সাধারণ জনগণকে তাদের পকেট থেকে ভ্যাট, ট্যাক্স, গ্যাস বা বিদ্যুতের বিল হিসেবে শোধ করতে হয়। ব্রাজিলের মানুষ এ সত্যটি অনেক দেরিতে বুঝেছিল, যার মূল্য তাদের আজও চোকাতে হচ্ছে। আপনার কি মনে হয়, আমাদের চারপাশে চলা রাষ্ট্রায়ত্ত কোম্পানি বা মেগা প্রজেক্টগুলোতেও কি এমন 3% কিকব্যাক বা ওভারচার্জিংয়ের ব্লু প্রিন্ট ব্যবহার করা হচ্ছে? এই কর্পোরেট জালিয়াতি রুখতে সাধারণ মানুষের ভূমিকা কি হতে পারে? কমেন্ট বক্সে আপনার লজিক্যাল মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন আপনার টাইমলাইনে, যাতে মানুষ এই পলিটিক্যাল কর্পোরেট লুটের আসল মেকানিজম বুঝতে পারে। গ্লোবাল জিও পলিটিক্স এবং অর্থনীতির এমন সব হাড় কাঁপানো ইনভেস্টিগেশন প্রমাণসহ দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস ম্যানিয়া চ্যানেলে। বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো ডিকনস্ট্রাকশন মিস না হয়। খবরের পেছনের আসল সত্য আমরাই তুলে আনি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো মেগা স্ক্যান্ডাল নিয়ে। ততদিন পর্যন্ত প্রশ্ন করতে শিখুন এবং চোখ রাখুন বিজনেস ম্যানিয়াতে।